সন্দেশখালী এবং শেখ শাহজাহান এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারতো। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। No, I have not discussed it with anybody. ব্যবস্থা নিচ্ছে কে? কথা বলছে না, ব্যবস্থা তো নিচ্ছে। ব্যবস্থা কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো কবার গেছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? তিনি সেখানকার যিনি এমপি, এক ভদ্র মহিলা, তিনি গেছেন কোনোদিন? এসব প্রশ্ন করছেন কেন? কেউ কোথাও যাওয়া না যাওয়া নিয়ে প্রশাসন বা পুলিশের কাজ হয় না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিজেপি যদি রাজনৈতিক আপনাকে ক্যান্ডিডেট করে, এই মুহূর্তে আপনাকে পশ্চিমবাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনে সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে টাফেস্ট প্রতিপক্ষ কাকে ভাবছেন? কাউকে ভাবছি না, আর যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করবো। Sir, now that you are in BJP, how do you think BJP is going to perform in Lok Sabha? কত সিট পেতে পারে? না, আমি এইসব নিয়ে প্রেডিক্ট করবো না। এই প্রেডিকশন করা আমার কাজ না। দেখা করেছেন আজকে, you met the chief justice in a courtesy meeting. Any words of advice, anything that he told you? No, nothing. Critics are questioning the cooling off period. Anything on that, sir? A cooling off period? No, what is the provision of cooling off period? What is the provision? Can you show me? কিছু সবজান্তা সাংবাদিক আছেন, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোনো একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করিনি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার, আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আমিও তো হয়েছিলাম। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন? যে কারণ বারংবার বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছেন এবং সেই কাজই করছেন। সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে।